লাভ আছে কিনা? লাভ আছে কিনা? কিরকম লাভ দেখেন। একজন শরীয়তের ইমাম, ইমাম ফখরুদ্দিন রাজি, যার কথার উপর সমস্ত মানুষ অনুসরণ করত, অনুকরণ করত, শরীয়তের আলোকে জীবনযাপন করত। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি মনস্থ করলেন বায়াত গ্রহণ করবেন। উনি অনেক অনুসন্ধান চালালেন কার হাতে বায়াত করা যায়, বায়াত খাওয়া যায়, কারণ উনি একজন শরীয়তের বড় একজন ইমাম এবং আলেম, যার তার হাতে তো হাত রাখা যাবে না। উনি অনেক অনুসন্ধানের পরে উনি মনস্থ করলেন নজমুদ্দিন কুবরার হাতে কি করবেন, বায়াত গ্রহণ করবেন। উনি রওনা হয়ে গেলেন, গিয়ে নজমুদ্দিন কুবরার কাছে পৌঁছে গেলেন। বললেন, হুজুর, আমি আপনার দরবারে এসেছি আপনার হাতে হাত রাখার জন্য, বায়াত গ্রহণ করার জন্য। ওগো ইমাম ফখরুদ্দিন রাজি, আপনি তো একজন বড় আলেম, ইমাম, শরীয়তের ইমাম। আমি একজন আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করি, আমি তেমন কোনো আলেম নই, আপনি তো বড় আলেম। আপনি যদি আমার হাতে বায়াত গ্রহণ করতে চান, আপনার যেই বরত্ব, আপনার যেই খ্যাতি যশ, এটা তো মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আপনি কি পারবেন? আপনি যদি আমার হাতে বায়াত গ্রহণ করতে চান, আপনার যেই খ্যাতি, ইমাম ফখরুদ্দিন রাজি, আপনি শরীয়তের ইমাম, এত বড় একটা ইমাম, আপনাকে তো আপনার এই যে যশ খ্যাতি, আপনার প্রসিদ্ধি, এটা তো তুলা মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আপনি কি পারবেন? না, আমি আপনাকে 1 মাস সময় দিলাম, আপনি যান, ভেবে চিনতে আসবেন, ভেবে চিনতে আসবেন। উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে কিছুদিন পরে ওনার সকরাত আরম্ভ হলো। কি হলো? সকরাত আরম্ভ হলো, যাওয়ার ফালা আসলো। উনি যখন সকরাতের বিছানায় শুয়ে গেলেন, মলন মরদুদ শয়তান এসে যুক্তি পেশ করতেছে, আল্লাহ এক। উনি বলতেছেন আল্লাহ এক, শয়তান বলতেছেন না, আল্লাহ এক না। এভাবে দলিল পেশ করতেছেন, দলিল রদ করতেছেন। করতে করতে এমন অবস্থায় চলে গেছে, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ ইমান হারা হয়ে দুনিয়ার থেকে চলে যাবেন। ওই মুহূর্তে জোহরের আযান হলো। জোহরের নামাজের জন্য হুজরায় বসে বসে আল্লাহর বলি নজমুদ্দিন কুবরা উজু করতেছেন। উজু করার সময় দেখতেছেন ইমাম ফখরুদ্দিন রাজি সকরাতের বিছানায় শয়তানের প্রতারণায় পড়েছে। শয়তানের কাছে হার মেনে ইমান হারা হওয়ার অবস্থায় চলে গেছে। ইমাম নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি হুজুর ফানি থেকে কিছু ফানি নিয়ে নিক্ষেপ করলেন। ইমাম ফখরুদ্দিন রাজি, বলে দাও, মরদুদ শয়তানকে বলে দাও, কোনো দলিল ছাড়া আমার খোদা এক, আমার খোদা তার সাথে কোনো দলিল নাই। ও ইমাম ফখরুদ্দিন রাজি, বেলা দলিলে বলে দাও আমার খোদা এক। ওই ফানি যখন গিয়ে মুখে পড়লেন, ইমাম ফখরুদ্দিন রাজি বলে দিলেন, এই মরদুদ মলউন শয়তান, তোমার সাথে কোনো যুক্তি নাই, কোনো দলিল নাই, আমার খোদা বেলা দলিল এক। তখন ইমাম নিয়ে কোথায় গেলেন? কবরে গেলেন। তো ইমাম ফখরুদ্দিন রাজি এটা কেন করলেন? বলতেছে, উনি আমার কাছে মুরিদ না হলেও আমার কাছে মুরিদ হওয়ার জন্য এসেছেন, যার কারণে সকারাতের বিছানায় তার এই উপকারটা আমি করেছি। তো লাভ আছে কিনা? আল্লাহর ওলিদের দরবারে কি লাভ আছে কিনা? লাভ আছে কিনা? আল্লাহর ওলিদের সোহবতে গেলে মানুষ হাঁটি সোনায় পরিণত হয়। আমি বোধহয় গত জুমার আগের জুমা বলেছি, সময় তো শেষ। আমার সালাউদ্দিন ভাই তো ঘরের দিকে দাঁড়াচ্ছে। গত জুমার আগের জুমায় বলেছি, আল্লাহর একজন বান্দা, যিনি বাদশাহ, তৎকালীন যুগের বাদশাহ, বেশি দূর না, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের, যিনি হাজা গরিবে নওয়াজের খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কি ছিলেন? মুরিদ ছিলেন। যিনি আবার শাসক ছিলেন, বাদশাহ ছিলেন। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ যখন সকরাতের বিছানায় গেলেন, সকরাতের বিছানায় গিয়ে
খাদেমকে ওসিয়ত করলেন, ও আমার খাদেম, আমি যখন চলে যাব আমার জনাজাটা এমন একটা মানুষকে দিয়ে পড়াবে যার 4টা গুণ আছে। কয়টা গুণ আছে? 4টা গুণ আছে। একটা গুণ হচ্ছে যে জীবনে তাকবীরুল ছাড়া নামাজ আদায় করে নাই। কি ছাড়া? প্রথম তাকবীরের সাথে যে নামাজ আদায় করেছে, যে জীবনে বেগানা মহিলার দিকে অন্যায়ভাবে তাকায় নাই, যে শরীয়তের খেলাফ কোনো কদম রাখে নাই বুদ্ধি হওয়ার পর থেকে, যে যার আসরের বুদ্ধি হওয়ার পর থেকে যার আসরের সুন্নাত বাদ যায় নাই, এরকম 4 গুণ বিশিষ্ট একটা মানুষ দিয়ে আমার জানাজা পড়াবে। ইত্তবর্ষের কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। গোটা দেশে ছড়িয়ে পড়ল হাজা গরিব, ইনি আবার হাজা গরিবে নওয়াজের খলিফা, প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। গোটা দেশে খবর ছড়িয়ে পড়লো, মানুষ আসলো, জানাজার মাঠ কানায় কানায় ভর্তি, হাজার হাজার মানুষ। হাদেম এসে বলল, সমবেত আল্লাহর বান্দারা, আমার হুজুর ইন্তিকালের পূর্বে আমাকে একটা ওসিয়ত করে গেছে, আমার হুজুরের জানাজাটা এমন একজন মানুষ দিয়ে পড়ানোর জন্য আমাকে ওসিয়ত করে গেছে, যে মানুষের 4টা গুণ থাকবে। সেই গুণ হলো, যে জীবনে তাকবীরুল ছাড়া নামাজ আদায় করে নাই, যে মানুষ শরীয়তের খেলাফ কখনো কদম রাখে নাই, যে মানুষ বেগানা মহিলার দিকে অন্যায়ভাবে তাকায় নাই, যে মানুষ আসরের নামাজের সুন্নত তরক করে নাই, এমন 4 গুণ বিশিষ্ট মানুষ দিয়ে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজাটা পড়াবে, এরকম ওসিয়ত করে গেছে। এখন সবাই তো টেনশনে পড়ে গেছে, এরকম মানুষ কে হতে পারে? হঠাৎ করে একজন মানুষ বললেন, আমার হুজুর তো আমাকে প্রকাশ করে দিয়ে গেছে, আমি তো চেয়েছিলাম নিজেকে গোপন রাখার জন্য, এটা তো আমাকে প্রকাশ করে দেওয়ার জন্য আমার হুজুর এরকম বলে গেলেন। সেই মানুষ হচ্ছে শামস আলতামিস, যিনি বাদশাহ ছিলেন, যিনি শাসক ছিলেন, যিনি প্রজার খাদেম ছিলেন। এত ক্ষমতা থাকা সত্ত্বেও, এত দায়িত্ব থাকা সত্ত্বেও, যে মানুষ জীবনে তাকবীর আউলা ছাড়া নামাজ আদায় করে নাই, যে মানুষ যার দরবারে দেশের শ্রেষ্ঠ সুন্দরী মহিলারা আসা যাওয়া করে, এমন পর্যায়েও যে জীবনে বুদ্ধি হওয়ার পর থেকে, বালেক হওয়ার পর থেকে অন্যায়ভাবে কোনো মহিলার দিকে তাকায় নাই, যে মানুষ শরীয়তের খেলাফ কদম রাখে নাই, যে মানুষের আসরের নামাজ বাদ যায় নাই, সেই মানুষটা হচ্ছে আমি শামস আলতামিস। একজন, এটা বলতে চাচ্ছি, একজন শাসক, একজন রাজা, একজন বাদশাহ, তার কত দায়িত্ব। এত দায়িত্ব থাকার পরেও যে নিজেকে এভাবে খাঁটি সোনায় পরিণত করার কারণ হচ্ছে কি? আল্লাহর ওলির সোহবত। আল্লাহর ওলির সোহবত, আল্লাহর ওলির সোহবতের কারণে এরা কি হয়েছে? খাঁটি সোনায় পরিণত হয়েছে। তো আল্লাহর ওলির দরবারে গেলে লাভ আছে কিনা? লাভ আছে কিনা? আল্লাহর ওলির দরবারে গেলে বেনামাজি নামাজি হয়, আল্লাহর ওলির দরবারে গেলে শরাবপুর আল্লাহর ওলিতে পরিণত হয়, চোর আবদাল হয়। আপনারা তো জানেন, গৌসে পাকের দরবারে চুরি করতে গেছে, নেহাওয়ান শহরের কুতুব বানিয়ে পাঠিয়েছে কিনা? তো আল্লাহর ওলির দরবারে গেলে মদদি কি হয়ে যায়? আল্লাহর ওলি বনে যায়। সিরের শক্তি রহমতুল্লাহ আলাইহি সাজারাত আছে, সাজারা শরীফ আছে, সাজারা শরীফের যত আল্লাহর ওলিদের নাম আছে সবগুলা মকবুল ওলি, আল্লাহর ওলি এবং আওলাদ রাসূল, এরা সবগুলা কি আল্লাহর ওলি। সিরের শক্তি রহমতুল্লাহ আলাইহি বলে, একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, এক মদদি বেশি খেয়ে ফেলেছে, কে সে রাস্তায় পড়ে আছে, আবুল দাবুল কথা বলতেছে। তো সিরের শক্তি যখন যাচ্ছে, যাওয়ার সময় এর অবস্থা দেখে আল্লাহর ওলিতেও এত আর মদ খাই পাগলামি করতেছে, এটা খেয়াল করে নাই। উনি তো আল্লাহর দেয়ানে ছিলেন, যাওয়ার সময় একটু ফানি খুঁজতেছে, ওই অবস্থা মাতাল অবস্থায় একটু ফানি মুখে দিলেন,
মুখে যাওয়ার পর উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে সকাল যখন হলো, বলতেছে যে তোমাকে রাত্রে পানি কে দিয়েছে জানো? কে? সিরি শক্তি রহমতুল্লাহ। এই কথা শুনে আল্লাহ, সির শক্তি রহমতুল্লাহ আমাকে আমার মুখে পানি দিয়েছে, আমি মসজিদের মুখে পানি দিয়েছে। আল্লাহ, আমি তো বড় অন্যায় করে ফেলেছি, বড় ভুল করে ফেলেছি। আল্লাহ, তোমার দরবার আজকে থেকে তওবা করলাম, আমি মদ হাতে দেব না এবং মদের গ্লাস ধরবো না, আমি মদ পান করবো না। তওবা করে তার দিনগত রাতে তাহাজ্জুদের নামাজে শামিল হয়ে গেছে। তখন সিরিজ শক্তি রহমতুল্লাহ কি গেছে, তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য গেছে। যাওয়ার পর দেখতেছে আল্লাহর একজন বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করতেছে। একজন থেকে জিজ্ঞাসা করলো, এটা কি? হুজুর, গতকাল যার মুখে আপনি পানি দিয়েছেন মাতাল অবস্থায়, সেই মাতাল হচ্ছে উনি। তো আল্লাহর ওলিদের সোহবত পেলে অমানুষ মানুষ হয়ে যায়, অমানুষ মানুষ হয়ে যায়, আল্লাহর ওলিদের নিসবতের কারণে অজাগা জাগা হয়ে যায়। তো আল্লাহর ওলির দরবারে গেলে লাভ আছে কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। বড় কঠিন সময় এখন আল্লাহর ওলিদের মাজার নিয়ে, আল্লাহর ওলিদের শান-মান নিয়ে যে অবস্থা হচ্ছে, সতর্ক থাকতে হবে। শুধু আসলাম, গেলাম, বিরিয়ানি খেলাম, তারপরে চলে গেলাম, এটা হবে না। সজাগ থাকতে হবে। অন্তত এই আল্লাহর ওলিদের শান-মান পৃথিবীর বুকে অড্ডিন রাখার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতকে জিয়ে রাখার জন্য দুইটা ছেলে থাকলে একটা ছেলে মাদ্রাসায় দিবেন, একটা ছেলে মাদ্রাসায় দিবেন। আপনি একজন ছেলেকে বিচারক বানিয়েছেন বা ডাক্তার বানিয়েছেন বা সচিব বানিয়েছেন, আরেকজন ছেলে আলেম, কিন্তু আপনি মনের মতো সেবা পাবেন যে আলেমের কাছ থেকে। আমি গতকাল নিয়ে পরশু দেখছি যে একজন মেয়ে আমেরিকা প্রবাসী, দুইজন ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। উনি কোথায়? বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে ছেলেরা খবর নেয় না। যে ছেলে, ছোট ছেলেকে ওনার পরিশ্রমিক থেকে 26 লক্ষ টাকা দিয়েছে। ওইখানে যেটা দেখছি আর কি, পড়ালেখা করার জন্য প্রায় 26 লক্ষ টাকা দিয়েছে। সেই ছেলে এসে বলতেছে, বাবা আমি বিবাহ করতেছি। কোথায়? বৃদ্ধাশ্রমে গিয়ে বলতেছে, বাবা আমার বৌমাকে আমি একটু দেখবো। বলতে, না আপনি দেখতে পারবেন না, দেখা যাবে না। সেই সন্তান বিয়ে করে আবার বউ নিয়ে অস্ট্রেলিয়া চলে গেছে, কিন্তু বাবার সাথে দেখা করেন। একজন আলেমের পক্ষে সম্ভব হবে? একজন হাফেজের পক্ষে সম্ভব হবে? হবে না। আপনারা অনুসন্ধান চালিয়ে দেখেন, কোন হাফেজের মা বৃদ্ধাশ্রম আছে কিনা, কোন আলেমের মা বৃদ্ধাশ্রম আছে কিনা। মাদ্রাসায় আসা যাওয়া করছে যে এরকম কোন মানুষের মা বা অল্প শিক্ষিত মানুষের কোন মানুষের মা বা বৃদ্ধাশ্রম আছে কিনা জিজ্ঞাসা করেন। হাই লেভেলের যারা, হাই সোসাইটির যারা, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যাদের ব্যাপারে বলেছেন আমার নবী, তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। জাহান্নাম আমল করলে জাহান্নাম, জান্নাতি আমল করলে জান্নাত। মা বাবাকে বলবেন না, কখনো বলবেন না। যারা মা বাবাকে বলেছে তারা সব কারে ব্যর্থ, সব কারে ব্যর্থ। মা বাবাকে বলে কষ্ট দিয়ে সফল হয়েছে যে এরকম একজন মানুষ আমাকে দেখান, আপনারা দেখাতে পারবেন না। কিন্তু মা বাবাকে যারা সন্তুষ্ট রেখেছে তারা সব কানে সফল। বেশিরভাগ মানুষ আপনি যদি জয়ীফ চলান, যত আল্লাহর নৈকট্যবান বান্দা আছে, যত সাফল্য মণ্ডিত বান্দা আছে, তাদের পিছনে যদি আপনি অনুসন্ধান করেন, তাদের উন্নতির পিছনে, তাদের উত্থানের পিছনে, তাদের সফলতার পিছনে কারণটা কি? সর্বপ্রথম আপনি পাবেন যে মা বাবার খেদমত। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আপনারা তো জানেন, এগুলো আপনাদের জানা কথা।
ইমাম বুখারী আলাইহি রহমান যে জাত ছোট্ট অবস্থায় অন্ধ ছিলেন, যে জাত ছোট অবস্থায় অন্ধ ছিলেন, মা নেককার মহিলা ছিলেন, তাহাজ্জুদ গুজার মহিলা ছিলেন। মা আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ে সব সময় কান্না করতেন, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছো, সেই সন্তানটাও অন্ধ, চোখে দেখে না। আল্লাহ তুমি তো সর্বময় ক্ষমতার মালিক, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি তো, তোমার চেয়ে ক্ষমতাবান দয়াবান দ্বিতীয় কেউ তো নাই। আল্লাহ তুমি যদি আমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও, আল্লাহ তোমাকে কেউ বলবে না যে কেন ফিরিয়ে দিয়েছো, এরকম বলতে পারো যে এরকম কোনো শক্তি নাই। আল্লাহ তুমি আমার সন্তানটার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করতেন। একদিন আম্মা জান তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে বসা অবস্থায় তন্দ্রা এসে গেলেন। তন্দ্রা এসে যাওয়ার পরে জদ্দুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম এসে গেলেন, বললেন ওগো আবু আব্দুল্লাহর মা, এখন না আব্দুল্লাহ ইসমাইল বুখারী, তখন তো আবু আব্দুল্লাহ ছিল, আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী। ওগো আবু আব্দুল্লাহর মা, আপনার সন্তান আজকে থেকে দৃষ্টিশক্তি ফিরিয়ে পাবে, সব দেখতে পাবে। এই বেশারত দিয়ে, এই সুসংবাদ দিয়ে ইমাম বুখারী চলে গেলেন, মার ঘুম ভেঙে গেলেন। ঘুম ভেঙে সাথে সাথে দৃষ্টিটা সন্তানের দিকে দিলেন। সন্তান ঘুমাচ্ছে, সন্তান কি ঘুম অবস্থায়, মা জাগালেন না। কখন সন্তানের ঘুম ভাঙবে, চেয়ারে দাঁড়িয়েছেন। ঘুম ভাঙার সাথে সাথে মার দিকে দৃষ্টি দিয়ে বলেন, মা আমি আপনাকে দেখতে পাচ্ছি, মা আমি আপনাকে দেখতে পাচ্ছি। কিসের কারণ? মায়ের দোয়া। কিসের কারণ? মায়ের দোয়া। আপনি যত সফল মানুষ আছে পৃথিবীর জমিনে, গৌসে পাককে জিজ্ঞাসা করেন, ও গৌসে পাক আপনার এত উত্থান কোথার থেকে? বলবে আমার মা বাবার দোয়া, বলবে আমার মা বাবার দোয়া। ইমাম আজমকে জিজ্ঞাসা করবেন, বলবে আমার মা বাবার দোয়া। বাইজিদ বুস্তামিকে জিজ্ঞাসা করবেন, আমার মা বাবার দোয়া। এভাবে আল্লাহর যত নৈকট্যবান বান্দা আছে তাদের এই উত্থানের পিছনে যদি আপনি কারণ খুঁজতে যান, সর্বাগ্রে পাবেন কি? মা বাবার দোয়া, খেদমত। এখান থেকে গাফিল হবেন না, এখান থেকে কি হবেন না? গাফিল হবেন না। আবার মা বাবার খেদমতের আঞ্জাম দিতে গিয়ে শরীয়তের খেলাফ কোনো কাজও করা যাবে না, কোনো কাজও করা যাবে না। যদি করে তাহলে কিসের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন নাই দ্রুত গতিতে 4 রাকাত কবুল জুমা সুন্নাত নামাজ আদায় করেন।